আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই ভিপি নুরুল হক নূর ভয়াবহ তথ্য প্রকাশ করলেন সরকারকে নিয়ে। এই সরকার কি চাচ্ছে? শুধু ফরিদপুরে এবার যে এই দুইজন নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো, এই দরকার এই সকল বিষয় তুলে ধরে ব্যাপকভাবে হুঁশিয়ারি বার্তা দিয়ে সরকারকে, এবং সেই সাথে ভারতকে নিয়ে যে তথ্য দিলেন তা জানলেও রীতিমতো অবাক হবেন। জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি সরকারকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে এবং সরকারের পতন বিষয়ে কী তথ্য দিলেন ভিপি নুরুল হক নূর। এই ঈদের পরে আরও কী কী ঘটাতে যাচ্ছে তা নিয়ে এক্সক্লুসিভ তথ্য দিয়েছে, তা জানবেন এই ভিপি নূরের কাছ থেকে। অন্যদিকে বিএনপির এই মুখ্য নেতা তিনি এবারও আওয়ামী লীগকে কটাক্ষ করে কয়েকটি তথ্য দিয়েছেন। এখন সব কিছু আওয়ামী লীগ লুইটা পুইটা খাচ্ছে। আরও কী কী তথ্য দিলেন, সেই সাথে তাদের যে কার্যক্রম, অর্থাৎ ঈদের পরে তাদের যেই মহাসমাবেশ বা আন্দোলন কীভাবে করবে তারা, আবারও কি সরকার পতনের সমাবেশ ঘটাবে, আরও কী কী বিষয় তুলে ধরলেন তা জানবেন এই মির্জা আব্বাসের কাছ থেকে। আরও যে সকল বিষয় তুলে ধরেছেন তাও জানতে পারবেন, বিশেষ করে সরকারের পতনের বিষয়টি নিয়ে। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো বিএনপি জামাত প্রসঙ্গে। বিএনপি জামাতকে ধন্যবাদ দিয়েছেন এই নেতা, তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তাহলে কি বিএনপি জামাত এক হয়ে গেল? আরও কী কী তথ্য দিলেন এবং প্রকাশ্যে যে বিষয়টা উঠে আসলো বিএনপি জামাতের বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কী তথ্য দিচ্ছেন ভিডিওর শেষ অংশে জানতে পারবে। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, এবার বিস্তারিত চলুন এবার দেখে নিই হঠাৎ করে ভিপি নুরুল কেন খেপে গেলেন এবং সরকারকে নিয়ে কী তথ্য দিলেন বা হুঁশিয়ারি বার্তা দিলেন তা জানতে পারবেন এই ভিপি নুরের কাছ থেকে। চলুন, অবশ্যই আপনারা এই ভিপি নুরের এক্সক্লুসিভ এই হুঁশিয়ারি বার্তা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। ভারতে উগ্র হিন্দুত্ববাদী যে বিজেপি দল, তাদেরকে জেতানোর জন্য ওই উগ্র হিন্দুত্ববাদী দলের মদত পুষ্ট আওয়ামী লীগ এবং এইখানকার ফাঁসিবাদের দোসররা এইখানে একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটাবে। তো ঈদ চলে গেছে, রোজা চলে গেছে, নানান কারণে হয়তো সেটি ঘটে নাই, কিন্তু শেষ পর্যন্ত যে ঘটনাটি ঘটল লোকসভা নির্বাচনের আগের দিন, এইখানে যদি ওইখানকার মুসলমানরা যদি এটাতে রিয়াক্ট করত, হিন্দু মুসলিম একটা দাঙ্গা শুরু হয়ে যেত না। কিন্তু আমার একটা কথা সারা দেশের মানুষকে আমরা এখানে বলতে চাই, এই যে কতিপয় হিন্দু দুর্বৃত্ত এই ঘটনা ঘটালো, নিশ্চয়ই এর জন্য সমগ্র হিন্দুরা দায়ী না, ফরিদপুরের হিন্দুরাও দায়ী না। আবার কোথাও কোথাও যে বিভিন্ন অঘটনে যে একজন মুসলমান কিংবা অন্য মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে, তার জন্য এই সম্প্রদায়ের পুরো মানুষ দায়ী না। কিন্তু ছোটখাটো ঘটনা ঘটলেই এইখানকার ভারতীয় মদতপুষ্ট বুদ্ধিজীবী দালাল বুদ্ধিবেশ্বরা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে পত্র পত্রিকায় চিহ্নিত করার চেষ্টা করে জাতীয় বিভাজন, সামাজিক বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে 5 জন শ্রমিক নিহত হয়েছে। বাংলাদেশে এত এত ট্রেড ইউনিয়ন, এত এত সংগঠন, শুধুমাত্র বিদেশি ফান্ডের ধান্দায় তারা এই সমস্ত ট্রেড ইউনিয়ন ভাঙচুর করে, যে একটা সেমিনার করে, কার্যত শ্রমিকদের কোন সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তারা পাশে নেই। আজকে এই যে 2 জন শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে, কয়েকটা শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে, কয়েকটা শ্রমিক সংগঠন প্রতিবাদ করেছে। তাহলে শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছে, সেখানকার শ্রমিকরা বলেছে পুলিশ যদি এসে আমাদেরকে বলতো যে ভাই আপনারা উঠেন, রাস্তা ছাড়েন, আপনারা আন্দোলন করতে পারবেন না, তাহলে ভাই আমরা না হলে একটু সরে যেতাম। কোন কিছু না বলেই আক্রমণ শুরু করেছে, রক্তাক্ত করেছে, লাঠিচার্জ করেছে। এই পুলিশ ভাইরা কার মাথায় লাঠিচার্জ করছেন? পরিচয় খুঁজতে দেখা যাবে কোনো না কোনো ভাবে এরাই আপনার আত্মীয় স্বজন। পুলিশের চাকরি যারা করে। এবার তুলে ধরতে যাচ্ছি এই বিএনপি নেতার তথ্য। তিনি যে তথ্য দিলেন যে আওয়ামী লীগ নেতারা লুইটা পুইটা খাচ্ছে, আর কিভাবে তিনি তথ্য দেন, চলুন দেখে নিই তার কিছু তথ্য এবং তাদের পরবর্তী কার্যক্রম কি হতে পারে। এক বেলা খায়, আরেক বেলা খাইতে পায় না, কিন্তু প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নাই, বলে কোনো অসুবিধা নাই, বলে গরমও নাই, চালের অভাবও নাই, জিনিসপত্রের দামও বাড়ে নাই, খুব ভালো আছে মানুষ। তবে শোনেন কারণটা হলো কৃষক শ্রমিককে দেখে না, যখনই তাকায় তখনই দেখে জেনারেল, যখনই তাকায় তখনই দেখে পুলিশের আইজি, যখনই তাকায় তখনই দেখে মোটা তাজা আওয়ামী লীগের ওই মুজিব কোট পড়ার নেতারা।
তোগুলো তো মোটা দাদা আছে, সাইতেছেই তো আওয়ামী লীগ। কাজে উনি তাকায় তো আপনাকেও দেখে না। সাধারণ মানুষ দেয় যে ব্যাংকগুলো সব খায় ফেলাইছে, আর সামনে যা দেখে তাই খায়। আর এই যে পিস্টি তাদের রাস্তার মধ্যে এটাও খায়। খাইতে খাইতে অবস্থা, রাস্তা নাই, গাছ নাই, আজকে গাছ নাই, গাছ খায় ফেলাইছে, সব খায় ফেলাইছে। আর বিএনপির নেতারা খালি প্রতিবাদ করতে গেলে অনেক জেলে ঢুকাও, অনেক জেলে ঢুকাও। এই যে আপনার শুনছেন আমাদের ইসে বলছে, আমাদের সপু বলছে লালবাগ, বৃহত্তর লালবাগে সেখানে নেওয়াদের সাথে আরো অনেকে আজকে গ্রেপ্তার হয়েছে। সেখানে আমাদের সবচেয়ে আমাদের লালবাগ থানার একজন সিনিয়র নেতা সোহেল আছে, কেউ জেলে যাওয়া ছাড়া আছে? জেলে যাওয়া ছাড়া নাই। আজকে রিক্সাওয়ালারা এখানে কেন আন্দোলন করে? রিক্সাওয়ালাদের ধরে, ওই ওদের ধরে নিয়ে যায়। কাজে আজকে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের সাধারণ মানুষদের বলবো, এই সংগ্রাম খালি খালেদা জিয়ার সংগ্রাম না, এই সংগ্রাম তারেক রহমানের সংগ্রাম না, এই সংগ্রাম রিক্সাওয়ালার সংগ্রাম, ক্ষেত মজুরের সংগ্রাম। তাই সবাইকে বলবো, রাস্তায় আইসা আর কিছু পারি আর না পারি, হাত তুলে আল্লাহর কাছে তো একটা মোনাজাত করতে পারি আমরা, যে আল্লাহ এই বিএনপি আমরা যারা করি আমাদেরকে রাস্তায় নামতে দেয় না, রাস্তায় নাম দিলে গুলি করে মারে, জেলখানায় নিয়ে গেলে বিনা চিকিৎসায় মারে, জেলখানায় নিয়ে যাওয়ার পরে মারা যাওয়ার পরও সেটার কোনো বিচার হয় না। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে গণ অধিকার পরিষদের নেতা তিনি যে তথ্য দিলেন বিএনপি জামাতকে ধন্যবাদ দিয়ে, যে আসলে কি হলো, কেনই বা ধন্যবাদ দিলেন, চলুন তার মুখ থেকে শুনিনি। তাহলে কি বিএনপি জামাত এক হয়ে গেলেন নাকি? সব বিরোধী দলগুলোকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, যে দ্বারা এই স্থানীয় নির্বাচন আওয়ামী ডামি সরকারের অধীনে বয়কট করেছে, বর্জন করেছে। অনেকেই এটাকে নেতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন যে বিএনপি জামাত সঠিক সিদ্ধান্ত নেয় নাই। অনেকেই মনে করছেন যে স্থানীয় নির্বাচনে যাওয়া উচিত ছিল। আচ্ছা, আপনারা কি দেখে, কি উদ্দেশ্যে আপনারা এই ধরনের পরামর্শ দিচ্ছেন যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়া উচিত? নির্বাচনে যাওয়ার জন্য যে ধরনের পরিবেশ দরকার তার ছিটে ফোটাও কোথাও আছে? আপনারা দেখাতে পারবেন? আজকে তো আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগই নিরাপদ নয়, সেখানে আমি আপনি তো তুর্কি ভাত। দেখেন নাই গত ৩-৪ দিন আগের ঘটনা? আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের এলাকায় তার শ্যালক এই উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিল। সে একই আসনে আরেকজন আওয়ামী লীগের প্রার্থী দাঁড়িয়েছে। এই জুনায়েদ আহমেদ পলকের শ্যালক ওই প্রার্থীকে দিনে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অপহরণ করেছে, গুম করেছে। এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে চলে আসছে তখন বাধ্য হয়ে এটাকে ভিন্ন দিকে ভিন্নভাবে রূপান্তর করেছে পলক এবং মিডিয়া। পরে সরকারের চাপে পলকের শ্যালক বোধহয় নমিনেশন প্রত্যাহার করেছে। আওয়ামী লীগের কাছে আজকে নিরাপদ নয়, সেখানে আমি আপনি বিরোধী রাজনীতি নির্বাচনের বর্জনের মধ্যে আবারও প্রমাণ করলে সরকার ব্যর্থ।